হ্যালো গাইস, তো চলে এসেছে যে বার্থডে ব্লগ নিয়ে আবার দিদি। তো আজকে এখানে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর রাতুরি হচ্ছে। আমার দাদা চোখগুলো কিরকম করছে তো দেখো তোমরা। তো এখানে বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, কাজু বাদাম সব কিছু রয়েছে। ও চালটা প্রথমে ভালো করে জলে দিয়ে দিল, দিয়ে এবার চালটাকে ফুটিয়ে নেবে, কারণ চালটা তো ভালোভাবে সিদ্ধ হওয়া লাগবে। তো চালটাও সিদ্ধ করে নিচ্ছে ভালো করে। এবার নাড়াচাড়া একটু করে দেবে, কারণ নাড়াচাড়া না করে দিলে ঠিক হবে না। তো তারপরে ফুটতে দিল জিনিসটাকে, তারপরে ফুটছে, তারপরে এই যে ফুটেই গেছে প্রায়। এরপরে চালটা সিদ্ধ হয়ে গেছে ভালোই, দেখছি কিনা। তারপরে এই যে ঝরিয়ে তারপর দিদি এসে আমার এক হাতা তুলে, আমার দাদা বলছে না তোকে তুলতে হবে না, তুই বার্থডে গার্ল, তুই কোনো কাজ করবি না, আজকে সব আমরা করবো। তারপরে আবার দাদা করলো, তারপরে ভালো করে ঝরিয়ে নিচ্ছিল ফ্যানটা, কারণ ফ্যানটা না ঝরালে তো হবে না, যেহেতু মিক্সড করতে হবে সব কিছুর সাথে। তো এই যে আবার একটু ছড়িয়ে দিচ্ছে ভালো করে। এবার তেল, ঘি সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে হচ্ছে সব কিছু ভেজে নেবে, মানে বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে কিশমিশ, এই যে সব কিছু দিয়ে দিল, সবজিগুলো সবে দিয়েছে। এখন এরপরে মটরশুঁটি দেবে, মটরশুঁটি দেওয়ার পর লবণ দিয়ে একটু ভেজে নেবে। তারপরে দেবে কিশমিশ, কাজু বাদাম, এই যে লবণ দিয়ে দিচ্ছে। এরপরে ভালো করে ভেজে নেবে, কারণ ভাজাটা মাস্ট। ধরো কাঁচা কাঁচা গন্ধ বেরোলে ভালো হবে না জিনিসটা, তার জন্য। তো এই যে ভালো করে ভেজে নিচ্ছে এখন। তো এখন এই যে দিয়ে দিয়েছে কাজু কিশমিশটাও ভালো করে ভাজা লাগবে। প্রায় সবই ভাজা হয়ে গেছে, তারপরে ঘি কম হয়ে গেছিলো, আবার একটু ঘি দিয়ে দিল। ঘিটা দেওয়ার পরে ভালো করে আবার ভেজে নিচ্ছে। তারপরে এখানে দিয়ে দেবে আমাদের রাইস দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নেবে সব কিছু, কারণ এখানে মিক্সটাই হচ্ছে মাস্ট জিনিস। কারণ ওগুলোর সাথে যদি না মিশে তাহলে ভালো লাগবে না জিনিসটার কোনো টেস্টও আসবে না। তো তার জন্য আবার দাদা অল্প অল্প করে ঘি দিয়ে আর সব কিছু দিয়ে মাস্ট হচ্ছে চিনির গুঁড়ো দিয়ে, কারণ চিনির গুঁড়ো না দিলে মিষ্টি হবে না। চিনির গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে এই যে আবার ঘি দিয়ে দিল। ঘি এখন শীতকালে জমে যায়, ওর জন্যে দিয়ে করে দিতে হচ্ছে। এবার এই যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছে। চিনির গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস পুরো রেডি একদম। ঠিক আছে।